ফিরে যাওয়ার পথে রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন অধ্যায়। দীর্ঘ ৮ বছর সময়টা যেন থমকে গিয়েছিল প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য। বাংলাদেশের ভেতরে এক সংকট যার প্রতিধ্বনি পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে, কিন্তু এবার এক নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। মিয়ানমার ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য তালিকাভুক্ত করেছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের কূটনীতির এক উল্লেখযোগ্য জয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এই অর্জন? কোন মানুষটি ছিলেন এই প্রচেষ্টার অগ্রভাগে? আর কি কৌশলে গলে গেল মিয়ানমারের বরফ কঠিন মনোভাব? উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের নীরব অথচ দৃঢ় কূটনীতির ভেতরে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, একজন মানুষ যিনি রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করে আসছেন বহু বছর ধরে। শুধু দাপ্তরিক বৈঠকই নয়, বরং ক্যাম্পের প্রতিটি কোণ ঘুরে রোহিঙ্গাদের কষ্টের গল্পকে তিনি পৌঁছে দিয়েছেন বিশ্বমঞ্চে। ব্যাংককে মিয়ানমারের প্রতিনিধি রোহিঙ্গাদের অবৈধ বাঙালি বলে অভিহিত করেন। বাংলাদেশ জানিয়ে দেয় এই অবস্থানে কোনো বৈঠক নয়, এ এক কূটনৈতিক স্ট্যান্ড। শেষ পর্যন্ত চাপের মুখে মিয়ানমার রাজি হয় ১,৮০,০০০ রোহিঙ্গাকে উপযুক্ত হিসেবে স্বীকার করতে। আর এরপরই শুরু হয় আলোচনা। এই কঠিন প্রক্রিয়ায় যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন ডক্টর খলিলুর রহমান। তার পরিকল্পনা, দৃঢ়তা ও মানবিক মূল্যবোধ মিলে তৈরি হয়েছে এক অনন্য দৃষ্টান্ত। এই গল্প শুধু একটি কূটনৈতিক জয়ের নয়, এই গল্প একজন মানুষের অটল সংগ্রাম ও একটি দেশের সাহসী অবস্থানের। আর এই কূটনৈতিক সফলতার মধ্যমণি হিসেবে কাজ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিরে যাওয়ার এই পথ হয়তো দীর্ঘ, কিন্তু পথ এখন খোলা। রোহিঙ্গাদের স্বদেশে ফেরার প্রথম ধাপ আজ বাস্তবায়নের পথে।